দুপুরে খাওয়ার সময় শাশুড়ি মা বললেন, এটা তোমার বাপের বাড়ি না, আগে আগে খেতে বসবে না, সবার খাওয়া শেষ হলে তারপর খাবে। সরু চোখে আমি তার দিকে তাকালাম, বিরক্ত গলায় বললাম, আপনার কথায় আমার পেট চলবে না। যা মুখে আসছে বলে দিচ্ছ? তোমার বাবা মা তোমাকে কিছু শেখায়নি? আমি একটুও মাথা গরম করলাম না, অত্যন্ত শান্ত গলায় বললাম, এটা আপনারও বাপের বাড়ি না। তাছাড়া আপনাকে কেউ শেখায়নি যে একটা মানুষকে না খাইয়ে কষ্ট দেওয়া উচিত না? কেউ খেতে বসলে তাকে বাজে কথাও বলতে হয় না। কি বললে তুমি? এত সাহস তোমার আমার মুখে মুখে তর্ক করছো? কথার পিঠে কথা বলছি, এখানে সাহসের তো কিছু নেই। ঠিকই, শুধু সাহসেই না, তোমার ভিতরে সামান্য ভদ্রতাটুকুও নেই। মায়ের বয়সী একজন মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না? মায়ের বয়সী মহিলারা যদি মায়ের মতো আচরণ করতে না পারে, তাহলে মায়ের মতো সম্মান আশা করে কিভাবে? যতদূর মনে পড়েছে, আমার এত বছরের জীবনেও আমার মা কখনোই আমার খাওয়া নিয়ে কিছু বলেনি। খেতে বসলে চিৎকার চেঁচামেচি করেনি। তার সম্মানটা অন্য কাউকে দিলে তাকে অপমান করা হবে। শাশুড়ি মা কথা বাড়ালেন না, কাঁপতে কাঁপতে নিজের ঘরে চলে গেলেন। হঠাৎই ভীষণ বিরক্ত লাগছে। এই ঘটনা এখানেই শেষ হবে না। হাত পা গুছিয়ে ফুলে ফেঁপে উঠবে। বাড়ির বাকি সদস্যদের আলোচনা সমালোচনার কারণ হবে। একান্নবর্তী পরিবারে এমন মুখরোচক ঘটনা দু এক কথায় শেষ হয়ে যায় না। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম, হাত ধুয়ে নিজের ঘরে চলে এলাম। আসার পথে শুনলাম শাশুড়ি মা বলছেন, আজকালকার মেয়েরা চরম বেয়াদব, বড়দের মুখে মুখে কথা বলাটাকে স্মার্টনেস মনে করে। তিনি বেশ আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন। কথাগুলো কাকে বলছেন বুঝতে পারলাম না, আগ্রহ নিয়ে দেখতেও গেলাম না। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। মাসখানেক আগে আমার বিয়ে হয়েছে। আমার স্বামীরা 3 ভাই 2 বোন। সে সবার বড়, বাকি ভাই বোনদের এখনো বিয়ে হয়নি, একসাথে থাকে। আমার বিয়েটা দেখে শুনেই হয়েছে। ভদ্রলোক সবেমাত্র বিসিএস পরীক্ষা পাশ করেছেন। মফস্বলের সাধারণ পরিবারের বাবারাই এমন পাত্র হাতছাড়া করে না। আমার বাবাও করেনি। বিনা যৌতুকের 1ম শ্রেণীর সরকারি কর্মকর্তার সাথে মেয়ে বিয়ে দিতে পারাটাকে তিনি সারা জীবনের পুণ্যের ফল মনে করতে লাগলেন। তড়িঘড়ি খোঁজ খবর করে সপ্তাহ 2 মধ্যেই বিয়ের কাজ শেষ করলেন। বাবা আমার বিয়েকে কতটা পুণ্যের ফল ধরেছেন জানি না, তবে আমার স্বামী যথেষ্ট ভদ্রলোক। বিনা কারণে গালমন্দ করেন না, অহেতুক বাজে কথা বলেন না। স্ত্রী এবং তার সম্মানের ব্যাপারেও তিনি বেশ যত্নশীল। এই তো কয়েকদিন আগে আমার খালা শাশুড়ি এসেছিলেন। তিনি বেশ আক্ষেপ নিয়ে বললেন, মানিকের বিয়ে আরো ভালো জায়গায় হতে পারত, বউটা ওর সাথে মানায়নি, মেয়ের গায়ের রংটা বেশ চাপা, আহামরি বড়লোক ঘরেরও না। কি দেখে যে তোমরা এমন মেয়ে পছন্দ করলে বুঝি না বাপু। শ্বশুর বাড়িতে সবসময় মুখ বন্ধ করে থাকা যায় ঠিক আছে, কিন্তু সঠিক সময় সঠিক জবাবটা দিতে শিখতে হয়।